আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আমরা অনেক দূরে যাচ্ছি। আমরা শুনেছি একটি পাহাড়ের কাছে একটি গরু আছে। তো আসলে সামনে কোরবানিকে রেখে আমরা কোরবানির গরু কেনার জন্য একটি পাহাড়ের গ্রামে যাচ্ছি। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে, আসলে এলাকাটি অনেক দুর্গম। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেহেতু এখানে কোনো গাড়ি নেই, তো এখানে পায়ে হেঁটে যেতে হয়। দেখি কতটুকু যেতে হয়। আমরা 3 জন যাচ্ছি, সাথে আমার আরও 2টি ফ্রেন্ড আছে, হয়তো আপনারা দেখছেন সামনে। হাঁটতে হাঁটতে অলরেডি আমরা টায়ার্ড হয়ে গেছি, আরও অনেকখানি পথ হাঁটতে হবে। অলরেডি আমরা 2টি পাহাড় পাড়ি দিয়েছি। সামনে আরও একটি পাহাড় আছে। এই পাহাড়ের পরে একটি পাহাড়িদের গ্রাম আছে, ওইখানে একটি নাকি গরু আছে। আমরা সেই গরুটি দেখতে যাচ্ছি। সামনে আরেকটি ঢালু চলে এসেছে। এই ঢালুটি পার হওয়ার পরে সেই পাহাড়িদের গ্রামটা আমরা পেয়ে যাব। বৃষ্টির মধ্যে রাস্তা অনেক পিচ্ছিল হয়ে গেছে। আসলে এখানে চলা এখন খুব কষ্টকর, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। দেখেছেন কতটুকু ঢালু রাস্তা। সামনের দিকে যাচ্ছি আমরা, হয়তোবা গ্রামটি চলে এসেছে। আর অল্প কিছু পথ পাড়ি দেওয়ার পরে হয়তোবা আমরা গ্রামে পৌঁছাবো। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে মানুষের আবাসন দেখা যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন সামনে, এই গ্রামটি হচ্ছে পাহাড়িদের গ্রাম। আমরা গ্রামের রাস্তায় পৌঁছেছি। সামনে দেখা যাচ্ছে একটি পাহাড়ি যাচ্ছে, তার কাঁধে যে পাহাড়িরা থ্রুম বলে যে থ্রুমটি আছে, কাঁধে একটি বস্তা নিয়ে যাচ্ছে। আমার বন্ধুরাও হাঁটছে সামনে, তাদের অনেক কষ্ট হচ্ছে। আপনারা দেখছেন রাস্তাটা কতটুকু সরু। আমরা গাড়ি এনেছি, মোটরসাইকেল নিয়ে এসেছি, কিন্তু মোটরসাইকেল এখানে আনতে পারি নাই। পাহাড়ের ওপারে আমরা রেখে এসেছি। এখানে দেখা যাচ্ছে তাদের গ্রামের পুকুর, খুব সুন্দর পুকুর, 4-5টা গাছে ভরা। এটা হচ্ছে পাহাড়ি কলার বাগান, আর এটা হচ্ছে আখ চাষ করছে ওনারা। ওনাদের গ্রামে আখ চাষ করেছে, খুব সুন্দরভাবে আখ চাষ করেছে। আর একটু হাঁটলে আমরা ওনাদের পাড়ায় পৌঁছাবো। অলরেডি ওনাদের ঘর বাড়ি দেখা যাচ্ছে। ওনাদের ঘর হচ্ছে বাঁশ দিয়ে বেড়ার ঘর তৈরি করে। বেশিরভাগই মাচাং ঘর ছিল, এখন তো আগের মতো মাচাং করে না, মাটিতেই করে। হ্যাঁ, বেড়ার ঘর দেখা যাচ্ছে। আমি ভিডিও করছি, হয়তো ওনারা জানে না, কারণ ভিডিও করতে দেখলে ওনারা মাইন্ড করবে, তো আমি গোপনে ভিডিও করছি। এখানে দিয়ে একটি পাকা বাড়িও দেখা যাচ্ছে। অলরেডি আমরা আমাদের গ্রামের রাস্তায় হাঁটছি, পাড়ার ভিতরে। না, ভিডিও করে দিই। সামনে একটি মাচাং ঘর দেখা যাচ্ছে, এই সুন্দর ঘরটি। আমরা আরো ভিতরে যাচ্ছি পাড়ার।
দেখি গরুটি কোন দিকে আছে। সামনে একটি পাহাড়ি মহিলা দেখা যাচ্ছে, তার কাছ থেকে জিজ্ঞেস করা হচ্ছে। ওয়াও, বাবুটা খুব সুন্দর, খুব সুন্দর একটি কিউট বাবু। দিদিটি দেখিয়ে দিয়েছে কোন দিকে যেতে হবে আমাদেরকে, রাস্তা বলে দিয়েছে। আমরা যাচ্ছি সামনের দিকে। দেখেন একজন বৃদ্ধ পাহাড়ি মহিলা, 70 কি 80 বছর হবে, কত কষ্ট করছে। দেখি আমরা আরেকটি বাড়িতে গিয়ে দেখি, খোঁজ নিয়ে দেখি কি বলে। ওয়াও, অনেক সুন্দর একটি বানর এখানে দেখা যাচ্ছে। পাহাড়িদের বাড়িতে একটি বানর দেখা যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর বানর। একজন উপজাতি, ওনার সাথে দেখা হলো। দেখি ওনার কাছ থেকে জিজ্ঞেস করে দেখি। বানর বলে উনি। হ্যাঁ, আমার বন্ধুরা জিজ্ঞেস করলো, এত উনি জানে, সাথে যাচ্ছে উনি দেখিয়ে দেওয়ার জন্য। দেখি ওনার সাথে গিয়ে দেখি কোন দিকে আছে গরুটি। আমিও যাচ্ছি পেছনে পেছনে। আমি ক্যামেরাটি গোপনে ভিডিও করতেছি, কারণ ওনারা দেখলে মাইন্ড করবে। উনি আমাদেরকে আরেকটি রাস্তা দেখিয়ে দিয়েছেন, এই রাস্তা ধরে যেতে হবে। আর অল্প কিছু দূর গেলে হয়তো আমরা গরুটির দেখা পাবো। আসলে পাহাড়িরা যে গরুগুলা লালন পালন করে, এগুলো হচ্ছে একদম অর্গানিক। ওনারা পাহাড়ের মধ্যে ছেড়ে দিয়ে কোনো ধরনের আপনার যে আমাদের মেডিসিন ব্যবহার করে, সেই মেডিসিনগুলো ওনারা ব্যবহার করে না। ওনাদের যে জুম আছে, জুমের মধ্যে গরুগুলো ছেড়ে দেয়, এবং যে বাগানের মধ্যে যে ঘাসগুলো থাকে, ঘাসগুলো তুলে নিয়ে আসে, তারপর ওনারা গরুগুলা লালন পালন করে। এটি একটি কলা বাগান, খুব সুন্দর কলা বাগান। আমরা মনে হয় অলরেডি চলে এসেছি। সামনে একটি খামারে দেখা যাচ্ছে, হয়তোবা সেখানে থাকবে গরুটি। জি বন্ধুরা, অবশ্যই আমরা চলে এসেছি। সামনে একটি গরু দেখতে পাচ্ছি আমরা অলরেডি। ওয়াও, খুব সুন্দর একটি গরু। হ্যাঁ, এখানে অলরেডি চাষিও আছে, যে গরুর মালিক উনিও আছে। গরুটিকে খাবার দিচ্ছে উনি। হ্যাঁ, এই উপজাতিটা হচ্ছে গরুটির মালিক। আমরা আসলে আমাদের একজন পরিচিত কলিকের কাছ থেকে খবর পাই যে এখানে একটি গরু আছে, পাহাড়ি গরু। আমরা সেটা দেখতে আসি। সামনে যেহেতু কোরবানির জন্য আমরা এরকম একটা অর্গানিক পশুর খোঁজ পেয়ে চলে আসলাম। গরুটি অনেক সুন্দর, লাল এবং কালো। দেখেন আপনারা, একদম ন্যাচারাল গরু। আসলে এত দূরে কষ্ট করে আসাটা বিতা যায় না আমাদের। গরুটির খোঁজ পেয়ে খুব ভালো লাগলো। ওনার কাছ থেকে জিজ্ঞেস করলাম গরুটির প্রাইস কত। উনি বলল যে আসলে 1,85,000 উনি বলল। তো আমরা 1,60,000 পর্যন্ত বলেছি, কিন্তু উনি বলছে দিবে না, ওনার 1,80,000 হলে দিবে। দেখি ওনার সাথে কথা বলে আমরা যোগাযোগ করব। ওয়াও, ওনারা তো এখানে দেখা যাচ্ছে একটি শূকর, ওনার খামারে একটি শূকর আছে। দেখেছেন বন্ধুরা, এখানে একটি শূকর আছে। পাহাড়িদের প্রিয় খাবার হচ্ছে শূকর, তাই ওনাদের গ্রামে, প্রত্যেকটা গ্রামে শূকর চাষ করে ওনারা। ঠিক আছে বন্ধুরা, আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আবার দেখা হবে সামনের ভিডিওতে।